বাসর রাতে শাড়ি খুলে থ্রি পিস পরার জন্য আমার স্বামী আমার সাথে এরকম করবে আমি কখনোই ভাবতে পারি নাই। বাসর রাত নিয়ে সব মেয়েদের মনেই একটা স্বপ্ন থাকে, আমারও ঠিক সেই রকমই স্বপ্ন ছিল। আমি যখন বাসর করে বসেছিলাম ঠিক সেই সময় আমার মনে হলো আমার পিরিয়ড হয়েছে। নতুন পরিবেশ, নতুন ঘর, নতুন জায়গা, আমি কিছুতেই বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত। আমার আশেপাশে কেউ ছিল না, আমি আশেপাশে তাকিয়ে দেখছিলাম। আমাদের এদিকের নিয়ম বিয়ের কনের সাথে নানি বা দাদি যায়। যেহেতু আমার দাদি অনেক আগেই মারা গিয়েছে, আমার নানি আসছিল আমার সাথে, কিন্তু আমার নানি আমার সাথে ছিল না, হয়তো বা সে কোনো কাজে ব্যস্ত ছিল। তখন আমার হঠাৎ করে মনে হলো আমার বিয়েতে তো একটা লাগেজ দিয়েছিল, আমি খুলে দেখি সেই লাগেজে আমার প্রয়োজনীয় জিনিসটা আছে কিনা। যেহেতু আমি অনেক ছোট, ক্লাস 9-এ থাকতে আমার বিয়ে হয়, সেক্ষেত্রে আমি অনেক কিছু জানিও না। তখন আমি লাগেজ খুলে আমার প্রয়োজনীয় জিনিসটা নিয়ে আমি ওয়াশরুমে যাই এবং সেখানে দেখি একটা থ্রি পিসও আছে। তখন আমি শাড়ি খুলে সেই থ্রি পিসটা পরে ফেলি। তারপর আমি থ্রি পিসটা পরে আমার স্বামীর জন্য আমি অপেক্ষা করতে থাকি। তার 1 ঘন্টা পরে আমার স্বামী বাসর ঘরে ঢুকে। তিনি এসে চুপ করে খাটের উপর বসে পড়লো। বসা মাত্রই যখন দেখলো আমি শাড়ি খুলে থ্রি পিস পরেছি, তখন আমার গালে 2টা চড় বসিয়ে দিল। আর ওই সময় আমি অনেক কান্না করতে থাকি। আর আমার স্বামী বলতে লাগলো, শোনো মেয়ে, তোমাকে একটা কথা বলি, সব ছেলে মেয়েরই বাসর ঘর নিয়ে অনেক স্বপ্ন থাকে, যেমনটা আমার ছিল। তোমার হয়তো নাও থাকতে পারে, কিন্তু আমার অনেক স্বপ্ন ছিল বাসর ঘর নিয়ে। আর তুমি কিনা শাড়ি গয়না সাজগোজ সবকিছু ফেলে তারপর একটা থ্রি পিস পরে বসে আছো, এটা কোনো কথা? তখন আমি কান্না করতে করতে নিচের দিকে চোখ রেখে আমার স্বামীকে বলতে লাগলাম, আচ্ছা এতক্ষণ তো আপনার মনের কথা বললেন, এখন না হয় আমার মনের কথাটা শুনুন। শোনেন মশাই, প্রত্যেকটা ছেলে মেয়েরই বাসর ঘর নিয়ে অনেক স্বপ্ন থাকে, ঠিক তেমনি আমারও ছিল। কিন্তু আপনি ভালোভাবেও তো জিজ্ঞাসা করতে পারতেন আমি কেন শাড়ি খুলে থ্রি পিস পরেছি। আপনি এত কিছু জানেন প্রত্যেকটা ছেলে মেয়েরই বাসর ঘর নিয়ে অনেক স্বপ্ন থাকে, আপনার তো এটাও জানা উচিত ছিল প্রত্যেক মেয়ের প্রতি মাসে একটা বিশেষ দিন আসে, তাদের সমস্যা হয়। আমারও কিন্তু বাসর ঘর নিয়ে অনেক স্বপ্ন ছিল, কিন্তু আমার সমস্যার কারণে আমি শাড়ি খুলে থ্রি পিস পরতে বাধ্য হয়েছি। আমি কখনোই আমার সাজসজ্জা শাড়ি গয়না খুলে আপনাকে কষ্ট দিতে চাইনি, আমাদের স্বপ্নগুলো আমি নষ্ট করতে দিতে চাইনি। আপনি তো ভালোভাবে আমার সাথে কথা বলে বিষয়টা জিজ্ঞেস করতে পারতেন, আপনি বলতে পারতেন যে কেন আমার অনুমতি ছাড়া তুমি এসব খুলেছো। কিন্তু আপনি রুমে ঢুকেই নতুন বউয়ের সাথে যে আচরণটা করলেন, এটা কি ঠিক হয়েছে? নিজের বউয়ের মুখে, ক্লাস 9-এ পড়া একটা ছোট্ট মেয়ের মুখে এসব কথা শুনে আমার স্বামী তো পুরো থমকে গেল। তখন আমার স্বামী কথা বলা শুরু করলো, বলল, আমি আসলে সরি, তোমার সাথে যেটা হয়েছে আমি বুঝে করিনি। আমার স্বামী অনেকক্ষণ আমার মুখের দিকে তাকিয়েছিল। তারপর আমার স্বামী বলা শুরু করলো, আসলে আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, তোমার সাথে এরকম আচরণ করা আমার একদমই উচিত হয়নি, আমাকে ক্ষমা করে দাও। আসলে তোমার সাথে যখন আমার বিয়ের কথা চলছিল তখন থেকেই আমার অনেক স্বপ্ন ছিল তুমি বাসর ঘরে লাল টুকটুকে শাড়ি পরে বসে থাকবে আর লাল টুকটুকে একটা ওড়না দিয়ে তোমার মুখটা ঢেকে রাখবে, আমি এসে ঘোমটা তুলে তোমার মুখটা দেখবো এবং সারা রাত আমরা দুজন গল্প করব। তোমার পছন্দ অপছন্দ আমি জানবো আর আমার পছন্দ অপছন্দ তোমাকে জানাবো। আর আজ যখন দেখলাম বাসর ঘরে তুমি শাড়ি খুলে সাজসজ্জা রেখে তুমি নর্মাল একটা থ্রি পিস পরে বসে আছো, তখন আমি আমার মাথাকে কন্ট্রোল করতে পারিনি, আমার তখন রাগ উঠে গিয়েছিল। আমাকে তুমি ক্ষমা করে দাও, রুমে ঢুকেই এই কাজটা করা আমার একদমই উচিত হয়নি, তোমার গায়ে হাত তোলা আমার একদমই ঠিক হয়নি, তোমার পরিস্থিতিটা আমার বোঝা উচিত ছিল। এতক্ষণ ধরে আমার স্বামীর মুখে এসব কথা শোনার পর হয়তো রাগের মাথায় সে আমার গায়ে হাত উঠিয়ে ফেলেছে, কিন্তু সে আমাকে মনে মনে অনেক ভালোবাসে, আমাকে নিয়ে তার অনেক স্বপ্ন, অনেক আশা। তখন আমি আমার স্বামীকে বললাম, ঠিক আছে এবারের মতো আপনাকে ক্ষমা করে দিলাম, কিন্তু এরকম ভুল যেন আর না হয়। তখন আমার স্বামী আমাকে বলল, আচ্ছা এবার কি তোমাকে আমি জড়িয়ে ধরতে পারি? তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এরপর আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে এবং সারা রাত তার বুকে জড়িয়ে ধরে আমাকে ঘুম পাড়িয়েছিল।